ইয়েমেনের বিদ্রোহীরা যেন এক অগ্নিপুরুষ, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতের ময়দানে নায়কের আসনে বসতে চেয়েছে। ইয়েমেনে তাদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে মার্কিন হামলার পর ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের দিকে আবারও তাদের ক্ষেপণাস্ত্রের নিশানা ঘুরিয়েছে। ইয়েমেনের ডিফ্যাক্টো সরকার এই সপ্তাহের শুরুতে ইয়েমেনে তাদের শক্ত ঘাঁটি লক্ষ্য করার পর লোহিত সাগরে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন জাহাজে ব্যালিস্টিক হামলা বাড়িয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর সূত্রের মতে, ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে 50 জনেরও বেশি হয়েছে, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। এই হামলাগুলো যেন একের পর এক আগুনের গোলা, যা ইয়েমেনের মাটিকে আরও রক্তাক্ত করছে। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক থমাস জুনো ডিডব্লিউ বলেন, গত কয়েকদিনে আমরা যা দেখছি তা হলো আমেরিকান বিমান হামলার একটি আরও টেকসই অভিযান, যা হুথিদের আরও ক্ষতি করবে। তিনি আরও যোগ করেন, তবুও হুথিরা বছরের পর বছর ধরে স্পষ্টভাবে দেখিয়েছে যে তারা সামরিক হামলা গ্রহণে খুবই কার্যকর। প্রথমে সৌদি আরব থেকে ইয়েমেনের গৃহযুদ্ধের সময়, যা 2014 সালে শুরু হয়েছিল এবং 2022 সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে মূলত থেমে গিয়েছিল। তারপরে গত 14 মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। জুনো আরও বলেন, বর্তমান প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে আমাদের আরও কিছু সময় প্রয়োজন হবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার কিছু পরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েল এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট ইয়েমেনের আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই বছরের শুরুতে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন ইরান সমর্থিত হুথি মিলিশিয়া তাদের আক্রমণ থামিয়ে দেয়, কিন্তু এই সপ্তাহের শুরুতে গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু। তারপরে ইসরায়েলে হুথিদের হামলা এবং ইয়েমেনে মার্কিন হামলা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলে মনে হচ্ছে। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন যে হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। লন্ডন ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন সিনিয়র রিসার্চ ফেলো বুরকো ওজচেলিক ডিডব্লিউ বলেন, ট্রাম্প প্রশাসনের জন্য হুথিদের ওপর আঘাত হানা একটি সহজ জয়। আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি তুচ্ছ ফলাফল, কিন্তু হুথিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বিমান হামলা যথেষ্ট হবে কিনা তা একটি ভিন্ন আরও জটিল প্রশ্ন। এদিকে ট্রাম্প ইরানকে হুথিদের আর অস্ত্র না দেওয়ার জন্য সতর্ক করেছেন। বলেছেন যে তিনি বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা পরিচালিত যে কোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবেন। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি ইরানকে অবিলম্বে এই সরবরাহ পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যে তেহরানের এই অঞ্চলে কোনো প্রক্সি নেই এবং তারা যে গোষ্ঠীগুলোকে সমর্থন করে তারা স্বাধীনভাবে কাজ করে। রিসার্চ ফেলো বুরকো বলেন, ইরান সব সিদ্ধান্ত নেয় না অথবা হুথিদের সিদ্ধান্ত গ্রহণকারীদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না। তবুও ইরানের পৃষ্ঠপোষকতা ছাড়া এই গোষ্ঠীটি তার অস্ত্রের ভাণ্ডার সংগ্রহ করতে পারে না। জুনাও একমত পোষণ করেন, এই মুহূর্তে ইরান বলে যে হুথিরা স্বাধীনভাবে এবং বৃহৎ পরিমাণে কাজ করে, আমি আসলে মনে করি এটি সত্যি। তিনি বলেন, তবে ইরান এবং হুথিদের মধ্যে অভিন্ন স্বার্থ রয়েছে। তারা একসাথে কাজ করে, তারা তথ্য ভাগ করে নেয়, তারা তাদের নীতি সমন্বয় করে, কিন্তু হুথিরা ইরানের কাছ থেকে আদেশ গ্রহণ করে না। রাজনৈতিক ওয়েবসাইট ফরেন পলিসির জন্য ওজচেলিক এবং তার সহকর্মী বারা সাম্প্রতিক একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে এই অঞ্চলে হুথিদের ভূমিকা পরিবর্তিত হচ্ছে। লেখকরা বলেছেন, ইরানের পক্ষে থাকা গোষ্ঠীগুলোর মধ্যে এখন সবচেয়ে শক্তিশালী এবং সাজানো গোছানো সশস্ত্র গ্রুপ হিসেবে হুথিরা উঠে এসেছে। হিজবুল্লাহর প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা কমে যাওয়ার পর হুথিরাই এখন ইরানের সবচেয়ে বড় সমর্থিত বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ইরানের সঙ্গে যুক্ত এবং ভালোভাবে সজ্জিত ও অর্থায়িত।